যাই হোক, প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে সব থেকে আগে যেটা ভাবি বলেন তো কি, যে আজকে আমি সকালে হাঁটতে যাব। তো আমি আজকে ঠিকই সকালে হাঁটতে যাই, কিন্তু সেটা বাইকে করে তোমাদের ভাইয়াকে সাথে নিয়ে। আমার আবার একটু হাঁটলেই পা ব্যথা করে, এই জন্য তোমার ভাইয়াকে বললাম যে আমি যেহেতু স্লিম হতে চাই, প্লিজ তুমি আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো বা আমি একটু হেঁটে আসি, কিন্তু সেটা বাইকে করে। তো যেই কথা সেই কাজ, তোমার ভাইয়া আর আমি সকাল সকাল একদম উঠে গেলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু রাতে ঘুমাই না, একদমই ঘুমাই না। রাতে আমি সব কিছু করতে পারি, যেমন আমার খাওয়ার সময় ঘুম পায়, ফোন টিপার সময় ঘুম পায়, তারপর হচ্ছে পড়াশোনা করার সময় ঘুম পায়, মানে যেটাই করি না কেন সব সময় আমার ঘুম পায়। একটা সময় আমার ঘুম পায় না, বলেন তো কোন সময়? ঘুমানোর সময় ঘুম পায় না। সারা রাত ভরে জেগেছিলাম, তারপর দুজন মিলে একদম বের হয়ে যাই সকাল 6টার সময়। বের হয়ে গিয়ে আমি একটু নার্সারিতে যাই। আমার অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আমি একটু চাইনা ডল গাছ কিনবো, যদিও এখন আমার কাছে টাকা পয়সা নেই, টাকা পয়সা হলে অবশ্যই কিনবো। অনেক আপুরা এতে কমেন্ট করে যে ভিউ ব্যবসা করে টাকা ইনকাম করি, তো আপুরা একটু প্লিজ আমার ভিডিও দেখে কিছু টাকা হচ্ছে আমার অ্যাকাউন্টে জমা হোক, ওই টাকা দিয়ে তারপর হচ্ছে আমি চাইনা ডল গাছটা নিব, ঠিক আছে আপুরা? তো যাই হোক, তারপর হচ্ছে এইখানে উত্তরার লেক সাইডের ওইখানে গিয়ে আমি আর তোমার ভাইয়া একটু বসে থাকি। এখানে আমার আগে কখনোই যাওয়া হয়নি, তো এইটাই হচ্ছে ফার্স্ট টাইম। গিয়ে দেখি যে অসম্ভব সুন্দর একটা জায়গা, আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, একদম রোদ ঝকঝক যেটাকে বলে। এই যে তোমাদের ভাইয়া কি হাসি না বলেন, আমার মাথাটা খেয়ে শুধু হাসে আর হাসে, আর নাকি বলে আমি তার মাথা খাই। আপনারাই বলুন, এই মিষ্টি মেয়েটা কি কারো মাথা খেতে পারে বলেন? তো যাই হোক, তারপর হচ্ছে এখানে পা ঝুলিয়ে ঝুলিয়ে আমি একটু আরাম করছিলাম আর বাতাস খাচ্ছিলাম। আচ্ছা, ছোটোবেলা যে এই যে চড়ক ঘোড়া যেটাকে বলে, এটাতে কে কে উঠেছেন প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন আমাকে। আমি কিন্তু অনেক ঘুরেছি। তো মেনলি আজকে সকালে বের হওয়ার কারণ হচ্ছে আমার না পাঁচমিশালি মাছ যেটাকে বলে, ট্যাংরা, চিংড়ি, বাতাসি, অনেক টাইপের মাছ মেশানো থাকে, সেই মাছটা কিনতে গিয়েছিলাম, বাট আমি ওই মাছটা পাইনি, আর ট্যাংরা মাছ কাটা খুবই ঝামেলা, তো আমি এই জন্য হচ্ছে আর নেইনি। তারপর যেহেতু আমি আসলে ডায়েট করতে চাই, ডায়েট করলে কি হবে, খেতে তো হবে, এই জন্য হচ্ছে আমি অল্প কিছু একটু খেতে যাই। এই রেস্টুরেন্টটা হচ্ছে খুবই সিমসাম মানসম্মত হোটেল। এখানে আমি কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, কেউ জিজ্ঞেস করবেন না প্লিজ। তো এখানে হচ্ছে আমরা পরোটা খেতে যাই, আর তাদের খিচুড়িটা লাস্টে আমরা অর্ডার করি। খিচুড়িটারও বিশাল কাহিনী আছে, খিচুড়ি যে সাদা হয় এটা আমি আসলে জানতাম না, লাস্টে গেলে দেখতে পারবেন যে খিচুড়ির কালারটা কেমন আসলে। বাট বিরিয়ানির টেস্ট, বাট আমি এটাকে দিয়েছি ডালের বিরিয়ানি। তো এখানে হচ্ছে পরোটা ভাজতেছিল ভাই, আর আমরা জিজ্ঞেস করতেছিলাম টুকটাক আশেপাশে সব কিছু। তো এখানে তারপর হচ্ছে আমরা সবজি অর্ডার করি, পরোটা অর্ডার করি, সাথে একটা ডিম থাকে, আর এক প্লেট হচ্ছে আমরা খিচুড়ি অর্ডার করি, ডালের খিচুড়ি যেটাকে বলে। তো আমার কাছে বেশ মজা লেগেছে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যদি আপনারা উত্তরা 18 নম্বর সেক্টরে থেকে থাকেন বা উত্তরাতে থেকে থাকেন আর কি। এটা কিন্তু একটু ডিফারেন্ট একটা খিচুড়ি, মানে খুবই টেস্টি। সকালে আসলে খালি পেটে খেলে মানে আপনি চিকনও হতে পারবেন, অ্যান্ড হচ্ছে আপনার পেটও মানে ভরা থাকবে। এই যে হচ্ছে খিচুড়িটা দেখতে একদম বিরিয়ানির মতো না, একদম পুরো ডালের বিরিয়ানি। আমার এখনও পর্যন্ত মুখে লেগে আছে। অনেক আপুরা আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করে, কিন্তু ভালো আপুরা কী করে, তাদের গিয়ে না আমার হয়ে সাপোর্ট করে, তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি থ্যাংক ইউ। তারপর বাসায় এসে যেটা করি, আমি হচ্ছে 1 কাপ চা বানিয়ে খাই। তোমার ভাইয়ের জন্য আর হচ্ছে আমার জন্য 2 কাপই আমি চা বানাই। এই 2টা কাপ হচ্ছে আমার মায়ের, আমি নিজের কাছে নিয়ে আসি, মাকে আমি বড্ড মিস করতেছি, এই জন্যই হচ্ছে মায়ের কাপে আমি চা বানিয়ে খাই। যাই হোক, আমি কিছু হোম ডেকোর প্রোডাক্ট অর্ডার করি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েশন বাই তাহিয়া পেজ থেকে। ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রে, এটাতে হচ্ছে আপনি চা কাপ রেখে আপনি ডেকোর করতে পারবেন। যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা ঘর গোছাবেন বা অ্যাস্থেটিক টাইপের কিছু ছবি তুলবেন, তাহলে কিন্তু অবশ্যই এগুলো অর্ডার করতে পারবেন। অ্যান্ড এটাও কিন্তু হচ্ছে মানে প্লেসমেন্ট টাইপের আর কি, বাট এটাতে আবার একটা ফুলও আছে শাপলা। আমি নিজে পছন্দ করে চুজ করে হচ্ছে এগুলো আমি নিই আমার পছন্দ মতো। আপনারা চাইলে আপনাদের মতো পছন্দ করে হচ্ছে আপনারা তাকে দেখাতে পারবেন, তারা আপনার মনের মতো একদম বানিয়ে দিবে। তারপর হচ্ছে আমি আরেকটা অর্ডার করি প্লেসমেন্ট টাইপের, এটাতে হচ্ছে আপনি কাপ বা হচ্ছে গ্লাস যেটাই হোক না কেন আপনি রাখতে পারবেন। দেখতে কিন্তু খুবই প্রিটি, খুবই সুন্দর, আর তার কাজগুলো হচ্ছে খুবই নিখুঁত। সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগে আসলে, ছবিতে অতটা ভিডিওতে অতটা আমি ফুটিয়ে তুলতে পারিনি। এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়। এটাতে হচ্ছে আমি মানে ক্যান্ডেল রাখবো বলে
বলে আমি এটা অর্ডার করি। অ্যান্ড আগের যে শাপলাটা আছে ওটাতে চাইলে আপনি গ্লাসও রাখতে পারেন প্লেসমেটটাতে, আর শাপলা যেটা আছে ওইটার ভিতরে কিন্তু আপনি ক্যান্ডেলও রাখতে পারেন। অ্যান্ড এটা আমি অর্ডার করি হচ্ছে জুয়েলারি রাখার জন্য, টুকটাক ইয়াররিংস থাকে না যে বাহিরে গেলে লাগে আর কি, হঠাৎ করে আসলে খুঁজে পাওয়া যায় না, বা হেয়ার ক্লিপ, এগুলো রাখার জন্য আসলে মেনলি আমি এটা নিই। আর এটাতে সূর্যমুখী ফুল আছে, প্রিন্টটাও আমার বেশ পছন্দ। আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন, পেজ লিঙ্কটা কিন্তু আমি আমার ক্যাপশনে দিয়ে দিব। তারপর যাই হোক এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা বলতে কি 6টা থেকে 7টা 8টার মতো বাজে। তখন আমরা দুজন মিলে নাস্তা করতে যাই। যাই হোক আমার ডাইরেক্ট হওয়ার হচ্ছে না, গিয়েই হচ্ছে আমি ডাবের পুডিং খাই, সিঙ্গারা খাই, আলু লুচি দিয়ে, আলুর দম যেটাকে বলো ওইটা দিয়ে লুচি খাই, তারপর বাসায় চলে আসি। আমি যেদিন থেকে ডায়েট করব আবার বলবো, ঠিক আছে? আপনারাও কিন্তু ততদিন পর্যন্ত খাবেন, আমাকে রেখে কিন্তু ডায়েট করবেন না। এই ভিডিওটুকু এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।